দশা সম্পন্ন অসংখ্য ওয়েভের যদি তুমি কালেকশন দেখো তাহলে সেটা হচ্ছে সেম ফেজে থাকা অসংখ্য ওয়েভের কালেকশন যদি দেখো সেটা হচ্ছে তোমার তরঙ্গমুখ। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন এখন এখানে নেক্সট যেই ওয়েভ ফ্রন্টটা পেলাম, এই যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, এই প্রত্যেকটা বিন্দু আবার এক একটা সোর্সের মতো আচরণ করবে। এই প্রত্যেকটা বিন্দু আবার এক একটা সোর্সের মতো আচরণ করবে, প্রত্যেকটা বিন্দু 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 একটা সোর্সের মতো আচরণ করবে। প্রতিটা বিন্দু এক একটা সোর্স মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা বিন্দু এক একটা সোর্স। তুমি যদি এই বিন্দুগুলোকে যোগ করো, এই বিন্দুগুলোতে যদি তুমি স্পর্শক টানো, আমি তো জিওমেট্রিক বিষয় তো এতগুলা কি আঁকা সম্ভব বলো? মানুষ তো আমি নাকি? তাহলে তুমি যে নতুন যেটা পেলে এটার নাম হবে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। এটা আরো একটা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট ডিয়ার স্টুডেন্টস, আরেকটা গৌণ তরঙ্গমুখ। এটা আরো একটা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার সোর্স ছিল এখানে, তোমার লাইট এখান থেকে এখানে পর্যন্ত চলে আসছে, দেখছো? এখন এটা আবার সোর্সের মতো আচরণ করবে, এরকম প্রত্যেকটা বিন্দু সোর্সের মতো আচরণ করবে। এইভাবে করে নাকি লাইট ছড়ায়, কে বলছে জানো? হাইগেন, হয়গেন্স নিজে বলছে। ঠিক আছে, সো হয়গেন ভাই বলছে যে ভাই এইভাবে করেই লাইট হচ্ছে ছড়ায়। ঠিক আছে, এইভাবে করে লাইট ছড়ায়, এটা হচ্ছে হয়গেনের থিওরির আইডিয়া। আমি একটু ইংলিশে একটু পড়ি আমার স্লাইডগুলো থেকে, তোমরা একটু শোনো। হ্যাঁ, Huygens assumed light to be a form of wave motion. Huygens used geometrical representation to explain the motion of light. Huygens principle uses the concept of wavelet and wavefront. Wavelets are little wave-like oscillations having an amplitude that is beginning at zero, gradually increasing and decreasing back to zero. Wavefront is the set of all points where a wave has the same phase. একটু আগে আমি বলতেছিলাম তোমাদেরকে wavefront এর definition. Wavefront is the set of all points where a wave has same phase. আমি একটু পরে লিখে দেব তোমাকে wavefront এর definition. Now, light emitting from source is, এই যে সোর্স থেকে, প্রাইমারি সোর্স থেকে লাইট ইমিট করতেছে, produces primary wavefront. Each point on the primary is point of the primary wavefront acts as a source of new wavelets. বললাম না তোমাকে, প্রাইমারি ওয়েভফ্রন্টের প্রত্যেকটা বিন্দু একটা নিউ ওয়েভলেটের সোর্স হিসাবে আচরণ করবে, এটাই বলতে চাচ্ছে। Each point of the primary wavefront acts as a source of new wavelets. When we draw a tangent following the wavelets, we find a secondary wavelets. বললাম না, আমরা যখন এখানে প্রত্যেকটা এক একটা করে ট্যানজেন্ট রাখবো, এক একটা ট্যানজেন্ট রাখবো, এক একটা ট্যানজেন্ট রাখবো, ট্যানজেন্ট, এই ট্যানজেন্টগুলো যোগ করলে যেই নতুন যে জিনিসটা তৈরি হবে, যে ব্যাপারটা তৈরি হবে, সেটার নাম হচ্ছে সেকেন্ডারি ওয়েভলেটস, সরি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। This is how light travels in any medium, creating wavelets and wavefront according to Huygens. Huygens ভাই এটাই বলছে, এটাই Huygens-এর প্রিন্সিপাল। আমি চলো এখন তোমাদেরকে একটু ওয়েভফ্রন্টের ডেফিনিশনটা লিখে দেই, তাহলে আমি আপাতত বলতে পারবো যে হাইগেনের থিওরিটা শেষ। ঠিক আছে, আপাতত তোমাদেরকে এটা বলতে পারবো যে হাইগেনের থিওরি শেষ। আমার কোনো জায়গা নেই এখানে, আমি একটু জায়গা তৈরি করি। এই পৃথিবীতে কেউ তোমাকে জায়গা ছেড়ে দিবে না মাই ডিয়ার স্টুডেন্টস, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে, তবে সেটা সম্মানের সাথে, সেটা ভদ্রতার সাথে জায়গাটা তৈরি করতে হবে। অবশ্যই তুমি সেখানে ২ নাম্বারি করবে না, সেখানে কোনো ছলচাতুরি আশ্রয় নিবে না মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ জীবন সংক্ষিপ্ত। প্রত্যেকটা জিনিস অ্যাকাউন্টেবল ডিয়ার স্টুডেন্টস। The set of all the points, the set of all the points where a wave has the same phase, তোমাদেরকে শুরুতেই বলতেছিলাম যে সমদশা সম্পন্ন প্রত্যেকটি বিন্দুকে, সমদশা সম্পন্ন প্রত্যেকটি বিন্দুর যে কালেকশন, সেই কালেকশনটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। আমি এরকম একটা ডেফিনিশন তোমাদেরকে বলেছিলাম, তোমরা চাইলে রিওয়াইন্ড করে ভিডিওটা দেখতে পারো আবার, ওইটার ইংলিশটাই আসলে এখানে লেখা আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করি তুমি এটা টপিকটা দেখে কিছুটা হলেও তোমার হাইগেন্সের থিওরিটা আইডিয়াটা ক্লিয়ার হলো। আমি যদি ব্যর্থ হই কোনো কারণে আজকে বোঝাতে তোমাকে, তুমি আমাকে জানাবে, আমি চেষ্টা করবো আবার তোমাকে বোঝাতে।